এদিকে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে যাত্রী যানবাহনের চাপ রয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে। চন্দ্রা থেকে চৌরাস্তা, নবীনগর, মির্জাপুর পর্যন্ত থেমে থেমে চলছে গণপরিবহন। বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও গাড়ির চাপ বেড়েছে। এই মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে চলছে যানবাহনের চাপ আছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে করেও বাড়ি ফিরছেন মানুষ। যানবাহনের চাপ আছে পদ্মা সেতু এলাকাতেও। পোস্তগোলা দিয়ে আসছি, কোথাও জ্যাম পাইনি, আর আমরা জুরাইন থেকে আসছি, যাব ফরিদপুর রাজবাড়ী। ঢাকা আজিমপুর থেকে আসলাম আর কি। তো আসার পথে রাস্তা খুব ভালো ছিল, শুধু জুরাইন ফ্লাইওভারে একটু জ্যাম ছিল আর কি। সমস্যা এখানে আমরা গাড়ি পাইতেছি না, আবার গাড়ি পাইলেও ভাড়া বেশি নিতেছে। অনেকদিন পরে দেশে যাচ্ছি, আমরা গাড়ি পাচ্ছি না, ভাড়া বেশি নিতেছে। থেকে এবার ভাড়া প্রায় 3 থেকে 4 গুণ নিচ্ছে এবং গাড়ি খুবই সংকট। দর্শক, ঢাকা মাওয়া মহাসড়কের পদ্মা সেতুর টোল প্লাজার মাওয়া প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ কেমন দেখছেন এবং সে সঙ্গে আরো যেটা জানাবেন, সেতুতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রাখতে কি উদ্যোগ দেখছেন? হ্যাঁ মারফি, যেমনটি বলছিলেন সকাল থেকে কিন্তু থেমে থেমে কিন্তু মাওয়া প্রান্তে যে টোল প্লাজা, পদ্মা সেতু টোল প্লাজা কিন্তু এই যে মানে ওই যে যানবাহনের চাপটা কিন্তু বেশি ছিল, তবে এই মুহূর্তে কিন্তু কিছুটা কমেছে। আমি যদি দেখাতে চাই, দেখতে পাবেন যে এই মুহূর্তে চাপটা কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে, তেমন চাপটি নেই। তবে একটা বিষয় হচ্ছে, আমরা বলে রাখি যে আসলে এখানে যে টোল দেওয়ার ক্ষেত্রে যে সময়টু লাগছে, সেই সময়ের মধ্যে কিন্তু দীর্ঘ সারি হয়ে যাচ্ছে যানবাহনের। তবে একটি কথা হচ্ছে, গতকালের তুলনায় আজকে কিন্তু ব্যক্তিগত যে যানবাহন যে রয়েছে সেগুলো পরিমাণ একদম কম রয়েছে। বেশিরভাগ রয়েছে কিন্তু আপনার এই যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো পরিমাণ রয়েছে। তো মোটরসাইকেল পরিমাণটা কিন্তু আজকে অনেকটা কম, কারণ পরিবার পরিজন নিয়ে যে বাড়ির টানে, নারীর টানে যে বাড়ি যাওয়ার যে টানটি দেখেছি আমরা, তারা বলছে যে পুরো রাস্তাতে তেমন কিন্তু আপনার কোনো ভোগান্তি পড়তে হয়নি। তো ঢাকার মধ্যে কিছু কিছু জায়গায় কিছুটা ভোগান্তি পড়েছে, তবে এই মহাসড়কের মধ্যে সব জায়গায় কিন্তু একটা স্বাভাবিক ছিল। তো আমি আপনাকে বলে রাখি যে গত 24 ঘন্টায় এই মাওয়া এবং জাজিয়া প্রান্ত দিয়ে প্রায় 44,033টি যানবাহন পার হয়েছে এবং আপনার গত 24 ঘন্টায় 4,80,30,000 কিন্তু টাকার টোল কিন্তু আদায় হয়েছে। অর্থাৎ ব্যাপক পরিমাণে কিন্তু আপনার যানবাহন পারাপার হয়েছে এই পদ্মা সেতু দিয়ে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে। জি।